এখন মিডিয়াম টায়ারে 80 টাকা, সেটার জন্য 80 টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না। এটা হলো আমাদের একটা দাবি। এটার কারণটা হলো আপনি যখনই বিভিন্ন স্তরের অপশন রাখবেন, মানুষের মধ্যে ওইটার দাম বাড়লে ওটাতে সুইচ করা, এই ধরনের টেন্ডেন্সি তৈরি হওয়ার সুযোগ থাকে। এবং আমরা একটা ব্রিটিশ মেডিকেল জার্নাল পাবলিকেশন যেটা টোবাকো কন্ট্রোলে কিন্তু আমরা দেখিয়েছি যে এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে, বাংলাদেশি ডেটা দিয়ে আমরা দেখিয়েছি এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে। তো সেইটা কমানোর জন্য কিন্তু আমাদের টিয়ার রিডাকশনটা, অর্থাৎ মধ্য এবং নিম্ন যে স্তরটা আছে সেটাকে মার্চ করাটা খুব জরুরি, সেটা প্রস্তাবটা সেই কারণে দেওয়া হয়েছে। এখন আরেকটা খুব কমন কোয়েশ্চেন হয় লোকজনের যে আপনারা এই গরিব মানুষটা একটা সিগারেট খায়, এটার পিছনে রাখছেন কেন? ওরা খায় একটা সিগারেট 5 টাকা 6 টাকা দিয়ে, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করেন এই সিগারেট খাওয়ার কারণে সে কিন্তু অসুস্থ হচ্ছে, এবং সে অসুস্থ হলে যে খরচটা হয় সেটা আমরা জানি। আমাদের এখন 69% বা 70% কিন্তু নিজের পকেট থেকে খরচ হয়। তাহলে সে অসুস্থ হলে খরচটা সরকার দিচ্ছে না, অসুস্থ হলে তার নিজের পকেট থেকেই খরচ করতে হচ্ছে। তাকে আমি অসুস্থ হওয়ার সুযোগ করে দিচ্ছি, এটা কি ভালো হচ্ছে? তাকে আমি সাহায্য করছি না ক্ষতি করছি? এটা একটু ভাবার বিষয় আছে। এবং কেন আমরা নিম্ন স্তর নিয়ে এত বেশি কথা বলছি, এটা কারণ হলো বাংলাদেশে যে সিগারেট কনজাম্পশন হয় তার মেজরিটি মোর দ্যান 70 to 80% কিন্তু লো এবং মিডিয়াম। সো ওই স্তরে যদি আপনি না কমাতে পারেন তাহলে ধূমপানের যে পরিমাণটা সেটা কিন্তু বাংলাদেশে কমানো সম্ভব না। সেই কারণে আমরা নিম্ন স্তর মধ্যম স্তরে আমরা অনেক বেশি এমফেসিস বা জোর দিই। এটার পিছনে লজিকটা হলো আমরা তাদেরকে সাহায্য করতে চাচ্ছি। মনে হতে পারে তাদের পিছনে আমরা রেখেছি ধনী মানুষ যারা বেনসন খায় তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ব্যাপারটা মোটেই এরকম না। একটা খুব নাম্বার দিয়ে আপনাদেরকে বলতে পারি, শ্রীলঙ্কায় আমরা রিসেন্টলি একটা ওয়ার্কশপে গিয়েছিলাম। শ্রীলঙ্কায় একটা গোল্ড লিফের দাম কত জানেন বাংলাদেশি টাকায়? তার আইডিয়া আছে? 60 টাকা, 60 টাকা একটা গোল্ড লিফ এর দাম। বাংলাদেশে কত? 15 টাকা, রাইট? 14-15 টাকা মেবি। এবং শ্রীলঙ্কা একটা কলার দাম কত জানেন? একটা কলার দাম 3 টাকা 4 টাকা বাংলাদেশি টাকা। আর বাংলাদেশি একটা কলার দাম কত? সো আপনি হচ্ছেন গরিবদের হেল্প করতে চাচ্ছেন, তাহলে তার কাছে খাবারটা ইম্পর্টেন্ট না, তার কাছে সিগারেটটা খুব ইম্পর্টেন্ট। খুবই রং লজিক। আমাদের ফুড ইনফ্লেশন, যেই পরিমাণ জিনিসপত্র খাদ্যের দাম বেড়েছে, আমাদের সরকারগুলোর ওদিকে মনোযোগ নাই। তার সিগারেট নিয়ে গরিব মানুষ একটা জিনিসই খায়, ওটার প্রতি খুব মনোযোগ। এটা খুবই একটা রং কনসেপ্ট, এবং সেটা টোবাকো কোম্পানিগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সেজন্য আমি এটা একটু ডেটা দিয়ে বলার চেষ্টা করছি। আরেকটা এক্সাম্পল দেই, যে ধরেন আমাদের লো প্রাইসে লো টায়ারে যে সিগারেট এখন মাত্র 60 টাকা, আমরা হিসাব করে দেখিয়েছি আমরা যদি জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেগুলো অ্যাডজাস্ট করি তাহলে এটার দাম 88 টাকা হওয়া উচিত, 88 টাকা হওয়া উচিত, তাহলেও সেম থাকবে। মানে 88 টাকাও যদি করি গত 10 বছর আগের তুলনায় এটা সেম, ক্রয় ক্ষমতা হিসাব করে। তাহলে সব মিলে কিন্তু আমরা আসলে যথেষ্ট বাড়াচ্ছি না। এবং লাস্ট যে এক্সাম্পলটা দেব, আপনারা একটু সহযোগিতা করেন ভালো হয়। যে লাস্ট কথাটা যেটা বলবো, যে আমাদের দেশের সরকারগুলো কিন্তু ওষুধের দাম বাড়িয়েছে, আমাদের ইলেকট্রিসিটির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। তো সব ধরনের যে নিত্য প্রয়োজনীয় সেগুলা কিন্তু ওভারটাইম অনেক বাড়িয়েছে, সেই তুলনায় কিন্তু সিগারেটের দাম ওইভাবে বাড়েনি। তাহলে আমাদের এই জায়গাটা এখনো সুযোগ আছে। মোদ্দা কথা, সিগারেটের বাড়ানো, যেটা দাম বাড়ানোর একটা বড় উপকার হচ্ছে আপনি মানুষের উপকার করছেন, কিন্তু অন্য কিছুর দাম বাড়িয়ে মানুষের ক্ষতি করছেন। কিন্তু সরকারের উপায় নাই, সরকারের রাজস্ব লাগবে, বাড়াতে হবে। সিগারেটে বাড়ে সরকারের রাজস্বও বাড়ছে, আবার মানুষেরও স্বাস্থ্যের পাবলিক হেলথের উন্নতি হচ্ছে। এবং যেটা নাট্টু ভাই বলেছে, এই সিগারেটের কারণে আমাদের যে রোগবালা হয়, এটার পিছনে যে খরচটা করি বছরে আমরা, তা সরকারের রাজস্ব আদায় থেকে 25% বেশি। তো আলটিমেটলি কিন্তু আমরা প্রতি বছর উই আর লুজিং ফ্রম দিস সেক্টর। তো অমূল্য কথা, এখানে আমাদের সুযোগ আছে, আমরা আপনাদের সহযোগিতা চাই যেন এই মেসেজটা সুন্দরভাবে সরকারের কাছে যায় যে এইটার সুযোগ আছে, এবং এইটাই একমাত্র ট্যাক্স যেখানে ইম্পোজ করলে আসলে পাবলিক রিঅ্যাকশনটা রিলেটিভলি কম হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর শাকিব নায়েক শিমুল। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমরা এই মুহূর্তে আপনাদের দিকে চলে যাব। আমাদের সম্মানিত অতিথি আছেন দুইজনে, ওনারা তারপরে বলবেন। আপনারা যদি প্রশ্ন
করেন। আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের আলোচক বিন্দু আছে, আমাদের গবেষণা পরিচালক আছে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করবে। প্লিজ, দিস ইজ নাও ওপেন ফ্লোর ফর দ্য মিডিয়া। প্লিজ আপনারা যে কেউ হাত তুলে বলতে পারেন, এবং যদি এক কথা দুইজনে না বলি, একজনেই প্রশ্ন করি, তাহলে আমাদের